দেখছো হলো তো, তোমাকে আমি আগেই বলেছিলাম যে আসার আগে অন্তত একটা কল দিয়ে আসো। তুমি কি করলে? কল না দিয়েই চলে আসলে। এবার দেখো বাড়িতে কেউ নাই, আমরা বাইরে কতক্ষণ বসে থাকবো? আরে বাবা, আমি কি জানতাম যে সে ফোনটা বন্ধ রাখবে? আমি তাকে সারপ্রাইজ দিতে চাইছিলাম। তাছাড়া আমি তাকে বিদেশ থেকে বলছি যে আমি দেশে এসেই তোর বাড়িতে এক বেড়াতে যাব। সে যে এইভাবে ফোন বন্ধ করে রাখবে সেটা তো আমি জানি না। কোথায় না কোথায় আছে কে জানে। চলো তো আমরা ব্যাক করি, আমরা গোপালপুর চলে যাব। এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই 12 ঘন্টা জার্নি করে এসে এখন আমরা আবার ব্যাক করবো এখানে? ভাই আমি পারবো না, এটা ইম্পসিবল। আমরা আরেকটু অপেক্ষা করি, দেখি কি হয়। আর এক মুহূর্ত এখানে না, একটা আবাসিক হোটেল তো দূরের কথা, একটা খাবার হোটেল পর্যন্ত নেই। এই অজপাড়া গ্রামে আমি আর একটা মুহূর্ত থাকবো না। তুমি চলো আমার সাথে। চলে যাবো? কোথায় যাবে? এটা কি বাড়ির কাছে? চুপ থাকো তুমি, আসো আমার সাথে। 2 মিনিটের রাস্তা না বাবু, বিশ্বাস করে। এটা 12 ঘন্টার একটা জার্নি ছিল। হায় আল্লাহ, আপনারা আপনারা কারা? আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি হচ্ছে রাকিব, আর ও হচ্ছে তনু, আই মিন তনিমা। আমরা অনেক দূর থেকে আসছি। আমি যদি ভুল না করে থাকি, এই বাড়িটা তো নীলার না? হ্যাঁ, এরা তো নীলা ম্যাডামেরই বাসা। তো আপনারা বাইরে কেন, ভিতরে যান। হায় আল্লাহ, ঘরটা দেখি তালা মারা। আচ্ছা, কোথায় গেছে বলতে পারেন? অনেকক্ষণ যাবত ট্রাই করছি, ফোনে পাচ্ছি না। বা অন্য কোনো নাম্বার হবে আপনার কাছে ওর? না, ম্যাডামের কোনো নাম্বার তো আমার কাছে নাই। আর আমি তো মোবাইলই চালাই না। ম্যাডাম যে তালা দিয়ে কই গেল, আমারও তো বিপদ। আপনার আবার কিসের বিপদ? এই পোলাটার একটা বই কিনা লাগবো। থাক, এইগুলার আপনাকে বইলা কি হইব। আচ্ছা, আপনার পরিচয়টা? আমি এই বাড়ির চাকরানি, মাঝে মধ্যে আইসা চাকরানির কাম করি, এখন বাদ দিয়ে দিছি। আর ম্যাডাম মাঝে মধ্যে জানি কিসের ট্রেনিং এ যায়, মাঝে মধ্যে রাইত হইলেও আসে, আবার মাঝে মধ্যে আসেও না। শিক্ষিত মানুষ, কত রকমের কাম থাকে, আমি অত শত বুঝি না। আচ্ছা, বলছিলাম যে আশেপাশে কোথাও থাকার হোটেল বা খাবার হোটেল হবে? হোটেল? হায় আল্লাহ, এটা তো গ্রাম, আশেপাশে হোটেল তো দূরের কথা, কিছুই পাবেন না আপনারা। হায় আল্লাহ, আপনাকে মুখ তো পুরাই শুকায় গেছে গা। আচ্ছা, আমার বাড়ি না কাছেই আছে, আপনারা আমার বাড়িতে চলেন, নীলা ম্যাডাম আইলে পরে আবার আইসা পড়েন। আপনাদের বাড়িটা কত দূর? এই তো সামনেই, কয়েক কদম হাঁটলেই হইব। নীলা যেহেতু নেই, ওনাদের বাড়িতে একটু রেস্ট নেই, খারাপ হবে না কিন্তু? আচ্ছা, আপনার আবার কোনো অসুবিধা হবে না তো? না না, কিসের অসুবিধা? আপনারা আসেন তো আমার সাথে। আমি নেই এটা। না সমস্যা নেই, আমার কাছে থাক। আসেন আসেন আসেন, ভারী কিন্তু অনেক এটা। সমস্যা নেই, আসেন। সকালবেলা আমার যাত্রাটাই নষ্ট করে দিছে। না, অন্য রাস্তাতে যাইতে হইব। তিনটে আজকে আমার মাটি হয়ে যাইব। হ্যাঁ, কার মুখ দেখলাম? এটা পিসাচের মুখ দেখলাম। না, এ রাস্তায় আর যাওয়াই যাইব না। তিনটে আজকে কুফা হয়ে যাইব আমার। এই ওই 1.5 ফুটে মেম্বার, তোরে যে কইছি যে আমার সামনে দিয়ে আসবি না, তোর দেখলেই তো আমার যাত্রা নষ্ট হয়ে যায়। তিনটে আমার মাটি হয়ে যাবো। এটা পিসাচের মুখ দেখলাম, কাইলে মেম্বারের মুখ দেখে আমার দিনটাই শেষ হয়ে যাবে। এই তুই যে আগে সাবেক মেম্বার আছিলি, আর তুই যে এই এলাকার যত বাতা কাটমাট আছে সম্পূর্ণ তো খাইয়া বইছস, এই জন্য তো তুই 80 ভোটে ফেল গেছস, মাইনসে তোরে ভোটও দেয় নাই। যা 80 ভোটে ফেল গেছে। এই তোর সম্পর্কে জানি না। জাল ভোট দিবার যায় তোর কর্মীরা 3-4টা ধরা পড়ছিল, আবার মেম্বারগিরি দেখা। এই 1.5 ফুটে মেম্বার, হিসাব করে কথা কইস। আমারও যদি মাইনসে ভোট না দেয় তাহলে আমি মেম্বার হইলাম কেমবারে? আর তোরে তো মাইনসে গুণেই নাই, রিজেক্ট করে ভালাই দিছে, তোরে একসেবই করে নাই। এই এই কাইল্লা মেম্বার, এত লাভ পারিস না। তোর মেয়াদ আর কয়দিন আছে? হ্যাঁ, আর কয়েকদিন আছে, সামনে নির্বাচনে দেখা যাইব। তোরে বেশি ভালোবাসে, তোরে আবার মেম্বার বানায় না, আমারে মেম্বার বানায়। দেখো সামনে নির্বাচনে ও আমার হাতে পাল্লা নিব। ওই 1.5 ফুটে মেম্বার, তুই আমার হাতে পাল্লা নিয়ে কি করবি? এলাকার হকগুল মানছে আমারে ভোট দিব, আমারে ভালোবাসো, আর আমারে দেখতেও তো একটা ডিলের পুরুষ। আর তোরে কি দেখুন যায়? হ্যাঁ, তোরে তো যাইতে গেলে সহেই দেখুন যায় না। আরে আমার দিলের পুরুষে উত্তর মিরা থেকে আইলে দক্ষিণ মিরা কাইলা পয়সা থাকে, জবর একটা কাইলা মেম্বার হইছে। হ্যাঁ, জবর দিলের পুরুষ, দেখা যাইবে না, সামনেই দেখা যাইবে। এই তুই আমার সাথে লাগতে আসিস না, বুঝছস? এই জনগণ আমারে ভোট দিব, আর তোরে মারব না। এটা সামারের মতো দেখা যাইতেছে, গোটাই সামারের মতো মুখের সামনে আইসা কথা কয়। তোর মতো সামার রে মাইসার ভোট দিব না।
বাপের ভিটে বেইচা তো মানুষের টেহা দিয়ে নির্বাচনে পাস করছিলি আর মারায় না আর কেউই ভোট দিব না ওই টেহা উসুল করার জন্য মানুষের বিধবা কার্ড ভাতার কার্ড বয়স্ক কার্ড বেবাক তো নিজের জুল্লার মধ্যে বসছাস আর মারায় না রে কাইল্লা মেম্বার আর মারায় না আল্লাহর গজব পড়বো এইরকম দা মিথ্যা কথা কইস না এই সামনে নির্বাচন না এই হিসাবে তুই পাড়ায় পাড়ায় ঘুরে আকতা কুকাতা ছড়াইতেছাস কাম হইব না তোরে কেউ ভোট দিব না মরিব না টেহাও নাই তোর নির্বাচন নাই এখন কি বেশি ওই শোন ফেরদৌস আমি তোর ভালো কথা কইতেছি আমি তো মেম্বার আছি আমি আবার মেম্বার হমু তোর একটা ভালো কথা কই ওই বাপের ভিটাটা তুই আর বেচিস না তুই বরঞ্চ আমার কাছে আসিস তোরা আমি একটা প্রতিবন্ধী কাট করে দিবে এ রে আমার দরদি আইলো ওর কাট নিয়ে আমার চলুন লাগবো তোর কি আছে ওই তোর বাপের কি আছে যা ছিল বেচা কিনা সাবার করতা আমার বাপের এখনো যা আছে মেম্বারি না করলো আমার চল এই 1.5 ফুটা মেম্বার তোর আমি সাফ সাফ করে দিতেছি এই ও জনগণ যা আছে সব আমারে ভোট দিব আমারে সিল মারবো তোরে কেউ নইবও না আচ্ছা দেখা যাইবো কে রাকারে সিল মেরে মেম্বার বানায় ঘুমায় আইলেই দেখা যাইবো আমার যাত্রা পথটাই নষ্ট করে দিল আজকে এলাকায় যান না 1.5 ফুটা মেম্বার কিরকম হেরাম আমার সাত সকালবেলা আমার যাত্রাটাই নষ্ট করে দিতে না বাড়ি যাবো এখন কোন হানি যাবো কি ব্যাপার আমার বাড়িতে না মিস্ত্রি আসার কথা একটা মিস্ত্রিও তো আসে নাই দেখি তো কল দিয়ে হাই আল্লাহ আমার ফোনটাই বন্ধ হয়ে আছে আল্লাহ 17টা কল 10টা এসএমএস তার মানে তো রাকিব আসছে দেখি তোরে কল দিয়ে ফোন বন্ধ ফোন তো বন্ধ রাকিব যে আজকে আসবে আমি তো এটা ভুলেই গেছিলাম ভুলটা তো আমারই কই গেছে ওরা এখন আশেপাশে যে একটু খুঁজে দেখে আসি আসেন আসেন আপা আর তো পারতেছি না আপনারা বললেন 2 কদম যাওয়া লাগবে 1 মাইল তো হাইটে ফেললাম আর একটু কষ্ট করে আসেন আপা আর কত দূর আসেন আর কত দূর আপা একটু দাঁড়ান আমি আর পারতেছি না আপনি বললেন যে আর অল্প একটু রাস্তা আপনি 2 ঘন্টা যাবত খালি বলতেছেন যে আরেকটু তো আরেকটু তার শেষ হইতেছে না কয়েক মাইল হাইটে ফেললাম আসলে আপনারা প্রথমবার আমার বাড়িতে যাইতেছেন তো এই কারণে দূরে মনে হইতেছে সত্যি কথা আর একটু গেলেই আমার বাড়িতে পৌঁছায় যাবো আরে আপনি তো একটু একটু করতে করতে এখন মেরেই ফেলবেন একে তো সেই কখন থেকে আমরা জার্নি করতেছি তার উপর আবার ক্ষুধা লাগছে আমি একটু হাঁটতে পারতেছি না আমি আর হাঁটতে পারবো না আপা একটা কথা বলি আমরা না সে 12 ঘন্টা জার্নি করছি আমাদের শরীর এমনিতেই টায়ার্ড সো প্লিজ আর একটু কষ্ট করে আসেন তাইলে আমার বাড়িতে পৌঁছায় যাবো আসেন 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 আর একটু আসেন আসেন 1.5 ফুটা মেম্বার আমার যাত্রাটাই নষ্ট করে ফেলাইছে হ্যাঁ আমারে কয় আমি বলে ভোটে হ্যাঁ কিনে নিছি হ্যাঁ আমারে কয় কাইলা পুরুষ হ্যাঁ আচ্ছা কৌশো দেখি হ্যাঁ ও আমার সাথে সাম দেয় ওই 1.5 ফুটা মেম্বার হ্যাঁ কৌশো দেখি ওর হাতে কি আমার সাম হ্যাঁ আমি একটা দেখতে শুনতে হ্যান্ডসাম পোলা তারপরে একটা ডিলের পুরুষ আর ওই 1.5 ফুটা রাস্তাটা আইটা গেলে তো মানুষ চোহেই দেখে না আর আমি হলো বর্তমানে রানিং মেম্বার কৌশি বাবা হ্যাঁ ওর সাথে কি আমার সাম হ্যাঁ আমি বর্তমানে রানিং মেম্বার হ্যাঁ উনি এসব কি বলতেছে আমি তো কিছুই বুঝতেছি না আমার সব মাথার উপর দিয়ে যাইতেছে আমার এমনিতে ক্ষুধা লাগছে এরে কারা মেহমান মেহমান মানে তোমার বাড়ির মেহমান হেই তুমি এটা কি কইতাছো তুমি হইলো চাকরানি তোমার মেহমান নাকি এরকম টাইট হই পড়ে আইবো দেখো মিথ্যা কথা কইও না একবারই মনে তুমি কাম করবা দেখেন আপনি জান আপনার লগে আমি পরে কথা কমনে জান 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 আচ্ছা যাইতেছি এই শোনো ওই যে তোমার যে ভাতা কাটের কথা হ্যাঁ এই টাকাটুকে জুটাইছো
আপনি যান, আমি টাকা টুকা জুগাই পরে আপনার লগে দেখা করবো। শোনো, যদি টাকা পয়সা না জোটাইতে পারো, হ্যাঁ, তাইলে এই যে যেমন কোট টাই পরে আইছো না, এক পকেট জ্বালা দিলে তো খালি টাকা বাইরেবো, কোনো সমস্যা হইব না। যান তো, যান, যান, যান। আচ্ছা। আপনারা কিছু মনে করেন না, আসলে ওনার মাথার তার একটু ছিঁড়ে আছে। রাস্তাঘাটে যারে দেখে ওরে আটকে হুদায় পেঁচাল পারতে থাকে। আপনারা আসেন, আসেন, কত আসেন। দূর? আর একটু চলে আসেন, 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 আসেন। আমার আর ভালো লাগতেছে না। আর একটু চলে আসেন। আসেন, আসেন। এই যে এইটা আমার বাড়ি, আর এটা আমার পোলা। জানেন ভাইজান, আমার পোলাটা যখন অনেক ছোট তখন আমার স্বামীটা মরে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর উনি হয়েছে আমার শ্বশুর। আমার স্বামী মারা যাওয়ার পরে আমার শ্বশুর অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে গেছে। আমার শ্বশুরের প্রতি মায়া করে আমি আর এই বাড়ি ছেড়ে যাইতে পারি নাই। এখন আমি আমার শ্বশুরে আর আমার পোলারে একরায় ধরে এই বাড়িতে থাকি। আচ্ছা, আপনারা এনে বসেন। আব্বা, একটু আমার লগে চলেন তো। রাকি, আয় আমার লগে আয়। ভাইজান, আপা, আপনারা এনে বসেন। আয়, আয়। ধরো। বোমা, এরা কারা? মেহমান আব্বা। মেহমান? আমার বাড়িতে মেহমান এসে। আব্বা, ওই যে আমি যে ম্যাডামের বাড়িতে কাম করি না, নীলা ম্যাডাম, ও আত্মীয় লাগে। যায় দেখি কি নীলা ম্যাডামের ঘরে না তালা দেয়া, আর মেহমান আছে না বাইরে খাড়া রয়েছে। তাই আমি আমার সাথে নিয়ে আইলাম। বোমা, তুমি যে মেহমান আমাকে বাড়িতে নিয়ে এলে, এই মেহমানকে খাওয়ান দাওয়ান কেমনে কি করবা? আমরাই তো 2 দিন ধরে না খাওয়া। শোনো, এটা কি ঠিক হইলো? একটা চাকরানির বাড়িতে এসে উঠলাম। আরে আমরা তো পরিস্থিতির শিকার। আমরা কি আর ঘুরতে আসছি নাকি বেড়াইতে আসছি? তো এখন কি করবো? রাস্তায় রাস্তায় ঘুরবো? নীলা তো বাসায় নাই। আর নীলার কমন সেন্সটা তুমি একবার চিন্তা করো। আমরা ওর বাসায় বেড়াইতে আসছি, ওর কোনো রেসপন্সিবিলিটি নাই। আচ্ছা, তুমি ওকে আরেকটা কল দাও তো। এনো ফোন আমার কাছে, নাও কল দাও। কি হলো, কল দাও। বাবু, ফোন তো ডেক। মানে কি? ওকে জানাতে হবে না যে আমরা আসছি? আমরা কি সারাদিন এমন মানুষের বাড়িতে বাড়িতে ঘুরবো নাকি? ওরে তো আমি এসএমএস দিয়ে রাখছি। আচ্ছা, এক কাজ করো, তোমার ফোনটা দাও। আমার ফোনে তো গাড়িতে থাকতেই চার্জ শেষ হয়ে গেছিল। তোমাকে না বললাম তখন, মনে নাই? আব্বা, মেহমান হয়েছে উপর আল্লাহর নিয়ামত। আল্লাহ যার উপর সন্তুষ্ট থাকে তার বাড়িতে মেহমান পাঠায়। আপনি কোনো চিন্তা করেন না। ওই যে ফেরদৌস মেম্বার আছে না, হ্যাঁ বউয়ের একদিন কাম করে দিছিলাম। ওই বাড়িতে আমি করে টাকা পাই। এখন যাই কমু ওই টাকাগুলা দিতে। টাকাগুলা যদি দেয় না, তাহলে ওই টাকা দিয়ে আমি কিছু বাজার সদাই করে আই না, তারপর মেহমানের জন্য রান্না করে খাইতে দিব। আম্মা, আমার বই কিনা দিবা না? বাবারে, তুই চুপ কর। তুই না শুনলি নীলা ম্যাডাম বাড়িতে নাই, তালা দেওয়া। উনি তো টাকাই দেয় নাই। টাকা দিলে আমি তোর বই কিনা দিবি। আর শোন, মেহমানের সামনে না এইসব কথা কইস না। তুই এক কাম কর, এই বইটা রাইখা মেহমানের একটা বিছনা বিছাই দে, আর এক জগ পানি দে। আব্বা, তাহলে আমি টেহা লইয়া বাজার কইরা বাজার লইয়া বাড়িতে আইতাছি। আপনি যান। আচ্ছা যাও, যে কোনো এক ব্যবস্থা করো তাড়াতাড়ি। আচ্ছা, ঠিক আছে। তোমার আসলে কোনো কাজেরই ঠিক নেই। কার বাসায় বেড়াইতে আসছো সেই মানুষটাই বাড়িতে নাই, বাইরে বাইরে ঘোরা লাগবে। আপা, ভাইজান, আমার ওই পাশে টিউবওয়েল আছে। আপনারা চাইলে ওইখান থেকে হাত মুখ ধুইতে পারেন। আমি আপনাকে লাগে একটা কিছু ব্যবস্থা করি। রকি, আয় রকি, তোরে না কখন কইছিলাম এনে পানি দিয়ে যাইতে? আরে আপনি এত ব্যস্ত কেন হচ্ছেন? আমাদের কোনো কিছু আপ্যায়নের দরকার নেই। আমরা জাস্ট একটু আসছি, একটু রেস্ট নিয়ে চলে যাব। আর আপনারা যাবেন না মানে? আপনারা কেন চলে যাবেন? আপনারা তো আমার মেহমান। আপনাকে দেখে মনে হইতেছে আপনাকে অনেক ক্ষুধা লাগছে, মুখ চোখ একটু শুকায় গেছে। আর আপনাকে যদি কিছু লাগে তাহলে আমার পোলারে কইেন, আমার পোলা আপনাকে সবকিছু দিব। রকি, তুই এক কাম কর, এটা বিছাই দে, আমি একটু আইতাছি। তোমার বিছাইতে হবে না। আচ্ছা ঠিক আছে, যাও। আমার ইচ্ছে করছে শুয়ে পড়তে। আরে না, কি বলছিস সব? ওরা শুধু শুধু এত ব্যস্ত হয়ে গেল। সবকিছু তোমার জন্য, খালি ঝামেলা বাজে। কি করি? পানি খাই একটু, আমার অনেক পানি পিপাসা লাগছে। ক্ষুধাও লাগছে যদিও। ক্ষুধা লাগছে মানে পেট ছিঁড়ে যাইতেছে। বলতে পারতেছি না।
কই যে গেল, কোথায় খুঁজবো এখন ওদের? ফিরোজ ফিরোজ দাঁড়া। আচ্ছা তুই কি আমার বাড়ির দিকে কাউকে আসতে দেখেছিলি? না দেখলাম না তো, আর আমি তো রাস্তায় আছিলাম। ও আচ্ছা লোকটা দেখতে কেমন? কেমন দেখতে কিভাবে যে তোরে বোঝাই কিভাবে? আচ্ছা এখন হলো আধুনিক যুগ, ছবি টবি নাই? হ্যাঁ ছবি আছে তো, দাঁড়া আমি দেখাচ্ছি। এই তো দেখ। না আপা এমন করে দেখি না। আচ্ছা এমন কাউকে যদি দেখোস আমাকে একটু কনফার্ম করবি, হ্যাঁ? আমার নাম্বারটা তোর কাছে আছে না? হ্যাঁ আছে। আমাকে কল দিয়ে একটু জানাইস, হ্যাঁ? আচ্ছা আমি তাহলে এখন আসি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার নীলা বা এরকম হতাশ কেন? আরে খুঁজতেছে। কাইল্লা পাটা, হ্যাঁ কাইল্লা পেটা মেম্বার আমার 3 দেশকে মাটি করে দিছে, হ্যাঁ? আবার কইয়ে বেড়াইতেছে ও নাকি দেলের পুরুষ, হ্যাঁ ও একটা ফিট পুরুষ। আমারে কয় 1.5 ফুটে ওর মেম্বার গিরি। এইবার কেমনয় আমি শিক্ষা দিয়ে দেবো, হ্যাঁ? কাইল্লা পাটা জমি তো বেচাস, এইবার আর টেহা দিবি কেমনে মানুষের? কতবার তো বিটা বাড়ি বেইছে, মানুষের বাড়ি বাড়ি যে টেহা দিছিলি, মানুষে তোরে ভোট দিছিল। এইবার কেমবা তুই মেম্বার আমি দেইহা দিব না, হ্যাঁ? হ্যালো, হ্যাঁ আরে তুমি যে হেই যে বাড়ি থেকে গেলা, বাড়ি আসার আর নাম নাই। আমি কি খাই কি করি এটা আবার কি তোমার চিন্তা হয় না? হ্যাঁ হ্যাঁ বাড়ি আইলা সোতাইলা আর বাড়ি আসন লাগবো না, আমার চিন্তা আর তোমার করুন লাগবো না। এইদিকে আমার বাড়ি জনগণ আছে, তাগো সেবা যত্ন করুন লাগে, আমার পেটে 2টা ভাত দুন লাগে, কেরা রান্ধে কেরা খায় কও দেহি। হ্যাঁ ঠিক আছে বুঝবার পারছি, তোমার আর বাপের বাড়ি থেকে আসন লাগবো না, থাও তুমি বাপের বাড়ি। ভাইজান, দেখি তুমি আইসো। ভাইজান ভাবি কি বাড়িতে নাই? আরে না, তোমার ভাবি আজ 3-4 দিন হয় বাপের বাড়ি গেছে, আসার কোনো নামই নাই। ও আসলে ভাইজান 3-4 দিন আগে আপনার বাড়িতে একটু কাম করে দিছিলাম। ভাবি কইছিল এখন তো আমার কাছে ভাঙতি টাকা নাই, তুই 2-3 দিন পরে টেহারা নিয়ে যাইস। আজকে না টেহারা আমার খুব দরকার, আমার বাড়িতে মেহমান আইছে। আচ্ছা টেহা দিন, সমস্যা নাই। আইসো যখন খুব ভালো হয়েছে। আমি না 3-4 দিন ধরে এই সুপ নিয়ে রুটি মুটি খাইতে খাইতে আমি আরে শেষ হয়ে গেলাম। আইসো তুমি আমার কটা ভাত টেন্দে দিয়ে দাও আর একটু ডাল চড়াই দিয়ে যাও। না ভাইজান, এখন আমি কোনো কাম করতে পারবো না, কারণ আমার বাড়িতে মেহমান বয়ে রয়েছে। আপনি যদি টাকাটা দেন, আমি বাজার থেকে বাজার করে নিয়ে বাড়িতে যাই মেহমানের লেগে রান্না চড়ামো। আমার টাকাটা দেন। ইস তুমি এটা একটা কথা কইলে, তুমি হইলে আমার বাড়ি পুরে না চাকরানি। তুমি আইসো আমার খুব ভালো লাগতেছে, এতদিন পরে তোমার হাতে রান্না কটা ভাত খাবো। তোমার টাকা যা পাইবা দিমু, আরো কিছু বেশি দিমুনি। তুমি আমার কটা ভাত রেঁধে দিয়ে যাও মিটি। ভাইজান আপনি বুঝতেছেন না, আমার বাড়িতে জীবনে কোনোদিন মেহমান আহে নাই, আজকে প্রথমবার আমার বাড়িতে মেহমান আইছে। আপনি আমার টাকাটা দেন, আমি বাজার করে নিয়ে তাড়াতাড়ি রান্না চড়ামো। দেন ভাইজান। আরে ঘরে আসো, আমার অসভ্য বেলা এখনকার, আপনার চরিত্র এত খারাপ, এই কারণেই তো মানছে আপনার ভোট দেয় না, এই কারণেই আপনি ভোট পান না। লাগবো না আমার টেহা, আপনার টেহার কোনো দরকার নেই আমার। এই চরিত্র খারাপ কোন? আরে দেমাক রে, হ্যাঁ দেমাক দেহে যাবি কোনে? টেহার দরকার হইলে আমার কাছে আসেনি লাগবে। আমিও ফেরদৌস মেম্বার, আমিও তোরে দেখে নিব। তারপর তোমার এখন রুল কত? আমার রোল 5। তোমাদের স্টুডেন্ট কয়জন? স্টুডেন্ট 30 জনের মতো। 30 জনের মধ্যে 5 তোমার রুল, ভালো করছে তো। ভালো স্টুডেন্ট। হ্যাঁ চাচা, আপনার এই অবস্থা কেমনে কি আর কি, কেমনে হইলো এসব? আর বাবা কেউ না, আমি ওই ভালো থাকতে ওই রিক্সা চালাইতাম। রিক্সা চালাইবার যায় হঠাৎ টাকের বাড়ি খেয়ে অ্যাক্সিডেন্টে একটা রাস্তার পারে পড়ে গেলাম গা। পরে দেখি আমার ঠ্যাংটা ভেঙে ইয়ে হয়ে গেছে গা, কত চিকিৎসা পাতি করলাম, ভালো হলো না। এখন টাকা পয়সা নাই, গরিব মানুষ, টাকা পয়সা চিকিৎসা করতে অনেক টাকা লাগে, ওরম কি। আমিও অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে পড়ে রইলাম, পোলাটাও হঠাৎ করে স্ট্রোক করে মরে গেল গা। ওখানে আমার এই বৃদ্ধা বৌমা বাচ্চা রয়ে গেল গা। আমি বৌমারে কত কইলাম যে বৌমা তোমার এই বয়সে তুমি আর খানি বিয়া বসো গা। আমার বৌমা আমাকে মুখের দিকে তাকাইয়া আমাকে বাচ্চাই রয়ে গেল গা, আর কোনো জায়গায় বিয়া বসলো না।
আমি এমনি কাম কাজ করা পারি না। সেটা অবশ্য ঠিক, এই বসে মানুষ এইভাবে থাকে না। আচ্ছা, আল্লাহর শুক্রিয়া যে আল্লাহ আপনার বাঁচায় আনছে। ট্রাকের সাথে ধাক্কা, ট্রাক ড্রাইভাররা কিন্তু উল্টাপাল্টা ড্রাইভ করে। চাচা, আল্লাহর কাছে শুকরিয়া করেন যে আপনি এমন একটা লক্ষ্মী বৌমা পাইছেন। এই যুগের বৌমারা আসলে এত টেক কেয়ার করে না। আপনার জন্য যেমন করে বা আপনার প্রতি যে ভালোবাসাটা আমরা দেখলাম, এরকম আসলে সচরাচর দেখা যায় না, বলো? আমি বৌমারে কত বিয়া করলাম, যদি তুমি আরেকখানে বিয়া বসো আর তা নিলে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, হে কোনোভাবেই রাজি হয় না। কয় আমার তো বাপ নাই, কয় আপনি আমার বাপ, আপনি আমার মা, এই জন্য আপনাকে থুইয়ে আমি কোনোখানেই যাবো না। এই জন্য এই কষ্ট নষ্ট করে আমাকে মুখের দিকে তাকাইয়া আমার কাছেই রয়ে গেল। রকি, তোর মাই যে কোন সময় গেল, এখনও তো ফিরার নামটাই নাই। এক কাম কর, তুই ওনার কাছে বয়, কথাবার্তা কর, আমি দিই তোর মায় কোনে গেল, তুই দেখে আসি। তোর সাবধানে, আমি ধরবো না, আমি ওটা পারবনি। আপনারা বসেন। শুধু শুধু ওনাদেরকে কষ্ট দিতেছি আমরা, তাই না? দেখো না কি শুরু করছে। তুমি খাওয়া দাওয়া করছো কিছু? হ্যাঁ। দিনে কি খালি ক্লাসের বই পড়ো না এমনি বই পড়ো? হায় আল্লাহ, আমার সাথে এটা কি হইল? বাড়িতে মেহমান বসায় রেখা মেম্বারের বাড়িতে গেছিলাম কয়টা টাকার জন্য। মেম্বার তো আমার টাকা দিলই না, উল্টা আমার দিকে খারাপ নজরে তাকাইলো, আমার গায়েও হাত দিল। মেহমান বাড়িতে, মেহমানরা আমি কি খাইতে দিব? আমার আব্বা অসুস্থ, বাড়িতে পড়ে রয়েছে। পোলারের জন্য একটা বই কেনাও খুব দরকার, আমি বইটাও কিনতে পারলাম না। মেহমানরা এখন আমি কি খাইতে দিব? আল্লাহ আমার কি পরীক্ষার মধ্যে ফেলাইলো, আমি তো কিছুই বুঝতেছি না। এখন আমি কি করবো? আমার এখন কি করা উচিত? আমি তো গরিব মানুষ, লোকের বাড়িতে কাম করে খাই। লোকে যদি আমার খাইতে দেয় তাহলে আমি দুই বেলা খাইতে পারি। আমার বাড়িতেও মেহমান এসে বই আছে। এখন তাড়াতাড়ি করে পরামানিক দাতার বাড়িতে যাই। ওই বাড়িতে যদি কাম থাকে তাহলে ওই বাড়ি থেকে চায়া কয়টা চাউল ডাল নিয়ে এসে মেহমানের জন্য রান্না করবো। তাড়াতাড়ি যাই। কি রে, ওইটা চাকরানি বৃদ্ধির শ্বশুর রহমালি কাকা না? দাই দাই কইরা আমার বাড়ি বেলা আসতেছে কে? হাই আল্লাহ রে, বিথিতে একটু আগে আমাকে বাড়ি আইছিল, আমি তোর হাত টান্দা ধরছিলাম, এই কথা কি যে বাড়ি কইয়া দিল? হাই আল্লাহ রে, যদি কয় আমার মানিজ্জত তো একবারে শেষ হয়ে যাইব। সামনে আমার নির্বাচন, জনগণ আমার ভোট তো দেওয়া দূরের কথা, আমার গায়ে থুতু মারবো। সর্বনাশ, আমি এই পথে যাই শিগগির। মেম্বার সাহেব একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আসতেছি। মেম্বার সাহেব, আপনি কই যেতেছেন? আপনার হাতে একটু কথা আছে। কি হয়েছে কাকা, কোন? হয়েছে কি, ওই যে আমার বৌমা বিথি, ওই আপনার বাসায় একটু কাম করছিল, আপনার বাড়ির কাছে মনে হয় কিছু টাকা পাইব। ওই টাকা নেওয়ার লিগে আমার বৌমা আপনার বাড়িতে আসার কথা, আইছিল না? না কাকা, আপনার বৌমা তো আমাকে বাড়ি আপনি ওই দিকটাই দেখেন, মনে হয় আশেপাশে গেছে, আমার এই জায়গায় আসে নাই কাকা। অন্য কোনো জায়গায় আর কই যাইব, আর তো খুঁই যাবো আমি পাইতেছি না, আপনার বাসার কথাই কইছিল আর। কাকা, আপনি অন্য জায়গায় দেখেন, আমার এই জায়গায় আসে নাই। আচ্ছা ঠিক আছে। হায় আল্লাহ, এইবারের মতো আমি বাইসে গেছি। আমি যে ওর থাপা দিয়ে সকালবেলা হাত ধরছিলাম, এর জন্য তো কান্নাকাটি করে বাইরে গেল। অন্য কোনো জায়গায় যে এত কিছু করলো না, নাকি ওই কাইল্লা লিটন আমার নামে চক্রান্ত করে ওরা আমার বাড়ি পাঠাইলো। সামনে আমার নির্বাচন, হাই আল্লাহ রে, না না, আমি আর ইয়ার মধ্যে নাই, আমি আর এই কুকাম আকামের মধ্যে নাই, তাহলে আমার নির্বাচন ধ্বংস হয়ে যাইব। এই যে কাম ধরে তোবা করতেছি, আমি আর এগুলা করুম না, আমার ভালো হয়ে যাইতেব। যেমনি হোক সামনে আমার মেম্বার হইতেইব। আল্লাহ রে আল্লাহ, এই যাত্রায় বাইসে গেছি রে আল্লাহ, এই যাত্রায় বাইসে গেছি আমি। আল্লাহ, হ্যাঁ, লিটন কাইলে তো চক্রান্ত করবো না। হ্যাঁ, যাই বাড়ির দিকে যাই। খালা, খালা বাড়িতে আছেন? ও খালা। কে? ও খালু যান। কি ব্যাপার? খালু যান আপনি? খালা বাড়িতে নাই?
না উনি তো বাড়িতে নাই। কেন, কি হয়েছে? একদিন রাস্তার মধ্যে আপনি আমার কইছিলেন না যে তোমার খালা তোমার খুঁজছিল, তখন আইছিলাম খালার কাছে। খালা কইছিল কয়েকটা কাম করে দেওয়ার লাইগা। তখন আমি একটু অসুস্থ ছিলাম তো কাম করতে পারি নাই। এখন আইছি, আপনার বাড়ি থেকে কোনো কাম আছে? কাম কাজ তো তেমন নাই, তবে ও আমার নাতিনের কিছু কাপড় চোপড় আছে, খাইসা দিতে পারবা? হ পারমো। আচ্ছা তাহলে আমি নিয়ে আইবেন হইছি, তুমি একখান দাঁড়াও। এই নাও। আচ্ছা খালো যান, আমি এটি ধুইয়া দিতেছি। আচ্ছা দাদু মারে কি পাইছাও? আরে তোর মারে পামু কেমনি? তোর মায় কইলো যে ফের দোষের বাড়িতে যাই। হে আমি ফের দোষের বাড়ি গেছি, যাই এখনই কি তোর মায় বলে ফের দোষের বাড়িতে যাই নাই। হারা জায়গা ঘুরে আইলাম, তোর মায়েরই তো খুঁজা পাইলাম না। আমি কি করি কষে দিই, ওখান মেহমানরা তো না খাইয়ে রয়েছে, আমার মাথায় ধরতেছে না, কারণ কি করবো। দাদা বাড়ি চলো, একটা ব্যবস্থা হইবে না। ভাই আল্লাহ গো আল্লাহ, তুমি আমার এটা কেমন পরীক্ষার মধ্যে ফেলাইছো? আমার বাড়িতে মেহমান বসায় রাইখা আমি অন্যর বাড়িতে এসে কাম করতেছি। মেহমানগুলোর মনে না জানি কি চলতেছে, কোন থেকে আমার বাড়িতে এসে বসে আছে। আমি এখন পর্যন্ত তাদের মুখের সামনে কিচ্ছু দিতে পারি নাই। আর কতদিন তুমি আমার এমন পরীক্ষা নিবা? এই জীবন থেকে আমার এবার মুক্তি দাও। হ্যাঁ ওর এত বড়। আচ্ছা কোন তো দেখি, আমি একটা দেখতে শুনতে ডিলের পুরুষ, হ্যান্ডসাম, আমি রানিং মেম্বার, অত এলাকার মানুষ আমারে ভোট দিব। আর ওই যে দেড় ফুইটা মেম্বার, ও নাকি আমার সাথে টক্কর দিতেছে, যে নাকি আইতে গেলে ওরে দেহন যায় না, হেইতে দেয় আমার লগে টক্কর। হ্যাঁ আচ্ছা থামেন থামেন, একটু শান্ত হন। আমাকে একটা হেল্প করতে পারবেন? কিসের হেল্প? দেখেন তো ওকে কোথাও দেখেছেন কিনা। কনে যে দেখছি, কনে দেখলাম, কনে দেখলাম, এই পাইছি। কি পেয়েছেন? আরে পাইছি, আপনি যারে খুঁজতেছেন তারে পাইছি। আচ্ছা তার আগে কোন তো, এই তাগো আপনার কিসের জন্য দরকার? আরে ও হচ্ছে আমার দূর সম্পর্কের কাজিন হয়। আমার বাড়িতে আজকে ওর বেড়াতে আসার কথা, আমি আবার অন্য একটা কাজে বাইরে চলে গেছিলাম। ও যে আমার বাড়িতে আসবে এটা আমি ভুলেই গেছিলাম। পরে বাড়িতে এসে দেখি যে আমার ফোনও বন্ধ। ফোন অন করার সাথে সাথে দেখি এতগুলো কল SMS। তারপর তো আমি ওকে কল দিয়ে দেখি ওর ফোনও বন্ধ, আর বাড়িতে ওরা নাই। সেজন্য ওদেরকে খুঁজতে বের হয়ে গেছি। আর কোয়েন না, ওই যে আমার ওয়ার্ডের যে চাকরানি বিথি আছে, এই বিথির লগে তাগো আমি ঘুরতে দেখছি। কি ওর ওই চাকরানির সাথে? ওই চাকরানির এত বড় সাহস, ও আমার মেহমানকে নিয়ে ঘোরাফেরা করতেছে। দেখাইতেছে ওরে মজা।
যান মজা দেখান। ম্যাডাম শুনেন, আমারে কিন্তু ভোট দিতেছেন, আবার ভুলে যাবেন না। আবার ভুল কইরা কিন্তু ওই দেড় ভুইটা ওরে কিন্তু ভোট দিয়েন না। আচ্ছা ঠিক আছে জান, আমি এখন আসি। আসেন, আপনি রাগ করে যান, আমি পরির সাথে যাই। আমার না অনেক ক্ষুধা লাগছে, না সহ্যই করতে পারতেছি না। আপা ভাইজান, আপনারা সেই কখন আইছেন? আম্মা তুমি আইছো? হরে বাবা আইছি। আপনারা সেই কখন আইছেন? আইসা বসে আছেন, আমি আপনাকে মুখের সামনে একটু খাওয়ানো দিতে পারি নাই। না সমস্যা নেই। আর একটু বসেন, আমি আপনাকে লেগে এক্ষুনি নাস্তা বানাইতেছি। বুঝেনি তো, চাকরানির কাম করি, আমার ঘরেও না তেমন কিছু নাই, একটা চাউলও নাই, আটাও নাই। এই যে এক বাড়িতে কাম কইরা কয়টা চাউল আর একটু আটা নিয়ে আইছি, এক্ষুনি আপনাকে লেগে নাস্তা বানাইতেছি। আব্বা আমার লগে আহেন, রকি তুই আয়। আহেন আহেন। আমার তো লজ্জা লাগতেছে এখন, এই চাকরানির বাড়িতে আসবো না, এটা আমি তোমার বলছিলাম। কি করতেছে ওনারা এগুলো, আমার আমার খারাপ লাগছে, ভালো লাগছে না এগুলো। তুমি একবার চিন্তা করে দেখো, মানুষগুলো কত ভালো, তারা কতই না কষ্ট করতেছে শুধুমাত্র আমাদেরকে আপ্যায়ন করার জন্য। আর তুমি হলো একটা স্টুপিড। তুমি কি করলা? তুমি না জেনে না শুনে একজনের বাড়িতে বেড়াইতে চলে আসছো, সেই মানুষের কোনো খবরই নেই। সারাটা দিন আমরা বাইরে বাইরে ঘুরতেছি, তোমার সাথে আজ পর্যন্ত আমি যে জায়গায় গেছি সেই জায়গায় গিয়ে হচ্ছে আমার বিপদে পড়তে হয়েছে। আর কোনোদিনও যদি তুমি আমাকে তোমার সাথে নিয়ে আসছো না, আমি তোমার সংসারই করবো না, তোমাকে আমি ডিভোর্স দিয়ে চলে যাবো। তুমি কোন জায়গা থেকে কোন জায়গায় যেতেছো বলো তো? কোথায় সংসার করবে না এগুলো? এই মানুষের বাড়িতে আসতে তুমি ঝগড়া করবে আমার সাথে? আমি জানতাম যে ও ফোন বন্ধ রাখবে, ওর বাড়িতে আমি ওর পাবো না। ঝগড়া করবো না, আসলে তোমার কোনো কমন সেন্সই নাই। তুমি কখন কোন জায়গায় কাকে নিয়ে যাবে সেটা তুমি বুঝতেই পারো না। তুমি জানো না আমি এমনিতেই গ্রাম পছন্দ করি না, তার মধ্যে আবার তুমি এমন একটা গ্রামের ভিতরে নিয়ে আসছো যেখানে কোনো হোটেল নাই, কিচ্ছু নাই, খাওয়া দাওয়া নাই, আরেকজনের বাড়িতে এসে পড়ে আসি। এগুলো কি ফাইজলামি শুরু করছো তুমি আমার সাথে? বাবা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। তোমার আর কোনোদিন আমি বলবো না আমার অমুক আত্মীয় স্বজনের তমুক আত্মীয় স্বজনের বাড়িতে তোমার নিয়ে যেতে। তুমি কি মনে করছো তুমি আর কোনোদিনও যদি আমাকে বলো তোমার সাথে যাইতে, আমি তোমার কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাবো? আর দেখো আরেকটা কথা, এখানে একদম সিক্রেট করবে না। তোমার সাথে তো বোঝাপড়া যা করার আমি বাড়িতে গিয়ে করবো। ওনারা অনেক কষ্ট করতেছে আমাদেরকে আপ্যায়নের জন্য, ওনারা যেন কোনো প্রকার কষ্ট না পায়, মনে রেখো। আমো তোমার সালাও তোমার, তুমি বলতেছো তুমি একাই সবকিছু, তুমি একাই ডিসিশন নাও, তুমি তো বলতেছো, আবার তুমি আমার বলো কেন? আমার খুদাই আমার পেটটা জ্বলে যাইতেছে, কোন দুঃখে যে আমি তোমারে বিয়ে করছিলাম। একটু দিয়ে দাও, জীবনের সবচেয়ে বড় আফসোস। মাথা দিয়ে শুইলাম আমি। এমন কইরো না, আমার অনেক ক্ষুধা লাগছে, দেখো একটু বসো না। আচ্ছা একটা কাজ করে চলো, আমার যদিও ক্ষুধা লাগছে, আমরা নদীর পাড় থেকে একটু ঘুরে আসি। চলো নদীর পাড়ে যাবা? চলো। তাহলে একজোড়া জুতা দিতে বলো আমাদের, স্যান্ডেল। আচ্ছা আমি বলতেছি, তুমি আগে উঠো, চলো আসো এখানে। আর কত- যাবো কেমনে? আমার শু পরে যাবো আমি? আরে আমি বলতেছি উঠো, সব জায়গায় সিনক্রিট। রকি হন, বাদল কাকার বউ আছে না, যাই কবি কি আঙ্গো আম্মা কইছে 2টা পেঁয়াজ আর কয়টা কাঁচামরিচ দিতেন, পরে আইনা দিয়ে দিব। যা তাতে যা। আব্বা এ 10টা টাকা ধরেন। আব্বা এনেন বোতল। এই 10টা টাকা না আমি যে বাড়িতে কাম করছি ওই বাড়ি থেকে দিছে, চাউল আর আটা ওই বাড়ি থেকে দিছে। আপনি এক কাজ করেন, তাড়াতাড়ি দোকানে যায় 10 টাকা তেল নিয়ে আসেন, তাতে জান আপা। আপনি একটু তাড়াতাড়ি আসেন যান। আচ্ছা ঠিক আছে। যে কয়টা চাউল এদিকে যদি ভাত রান্না করি তাহলে তো সবার হবো না। আমি এক কাজ করি, আটাগুলা দিয়া চাপড়ি বানিয়ে ফেলাই আর চাউলগুলো ভাইজা ফেলাই, তাইলে সবার সুন্দর মতো হয়ে যাবে।
একটা জিনিস মাথায় খেলতেছে না আমার। বিথি একটা গরিব মানুষ, তার বাড়ি প্যান্ট শার্ট পরিয়া আর একটা মাইয়া সহ ওর বাড়িতে চলে গেল। আবার পরে নীলা ম্যাডাম আইসা ওই লোকগুর খোঁজ নিল। ঘটনাটা কি এটা তো অবশ্যই আমার জানা দরকার, কারণ আমি হইল এই ওয়ার্ডের মেম্বার। আমার তো একটু বিথির বাড়ি যাই আমার জানা দরকার। অবশ্যই এটা আমার একটা কর্তব্য। না, আমার ওই বিথির বাড়ি যাইতে হইব, যাই আমার জানতে হইব যে আসলে ঘটনাটা কি। কি ব্যাপার, রকি এখনো পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে আইতেছে না কেন? এত যে কিসের জন্য দেরি করতেছে পোলাটা? বাড়িতে মেহমান, আব্বাও তো তেল নিয়ে আসতেছে না। তেলটা স্যার আমি চাপটাটা কেমনি করে বানাবো? আব্বার রকি এখন হইতেছে না, কোন নাই বড়া? কত সুন্দর একটা জায়গা, তাই না? দেখো আশেপাশের পরিবেশটা কত সুন্দর, মানুষের কোনো কোলাহল নেই, গাড়ি ঘোড়ার কোনো শব্দ নেই, মনে হচ্ছে পুরো পৃথিবীটাই আমাদের কথা শুনতেছে। গ্রামের মজাটাই এখানে। কেন তোমাকে গ্রামে নিয়ে আসছি এবার বুঝতে পেরেছো? গ্রামের এই পরিবেশটা অনেক ভালো লাগে। নেই কোনো বিষাক্ত অক্সিজেন, পাখিদের আওয়াজ, প্রকৃতির সাথে মিশে যাওয়া অসাধারণ। সত্যি এই কোলাহলবিহীন শহরটাকে খুব ভালো লাগে। আসলে এই আপনারা কারা? আপনাকে তো ঠিক চিনবার পারলাম না। আমাদের চিনবেন না, আমরা এলাকাটা একটু দেখতে আসছি, নতুন আর কি। আপনারা কোথায় আছেন? কার বাড়িতে আসছেন? আমরা বিথিদের বাড়িতে আসছি। বিথি, তার মানে ওই যে ওই চাকরানি বিথির বাড়িতে? হ্যাঁ, চাকরানি বিথি। তাই এই জায়গায় কি দেখতেছেন? এখানে নিরিবিলি ভালো লাগছে, নদীর পাড়ে চারিদিকে সবুজ গাছ, খুব মজা লাগছে। ও আচ্ছা, তাই তাই। দেখেন আমাদের এলাকা সুজলা সফলা শস্য শ্যামলা, এক কথায় মনোরম সবুজে ঘেরা এলাকা। দেখেন খুব ভালো লাগবে। তা আপনি কে? আমি আমি এই এলাকার সাবেক মেম্বার। আর কোয়েন না, ওই যে কাইল্লা লিটন আছে চামার প্রকৃতি, গত তারিখ ওর কাছে কিছু ভোটে হাইরে গেছি, এইবার আবার প্রার্থী, মেম্বার প্রার্থী। এই আর কি, দোয়া করবেন আমার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড, ইনশাল্লাহ পাস করবেন। তাহলে ঘুরে গেলে দেখেন, আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দুটো কথাবার্তার মধ্যে একটু ইন্টারেস্টিং, কেমন একটা ফানি না দেখতে? ফানি না, উনি কথা বলছে সুন্দর ঠিক আছে, বাট ওনার ফেসটা দেখে মনে হচ্ছিল একটু ক্রিমিনাল টাইপের। হ্যাঁ, হতে পারে। কিভাবে যেন প্রশ্ন করতেছিল, তাই না? হ্যাঁ, আবার বলতেছে চাকর চাকরানি। যাক, আচ্ছা শোনো, আমার না ক্ষুধা লাগছে। এই ক্ষুধা পেটে এত সুন্দর প্রকৃতি আমি আর উপভোগ করতে পারছি না। আর ওদেরও মনে হয় রান্না বান্না হয়ে গেছে। চলো আগে খেয়ে আসি, তারপর আবার আসা যাবে। আচ্ছা, তাহলে খাবার খেয়ে আবার আসবো। চল। আম্মা, ও আম্মা, এই পেস্কা সমস্যা আনছি। আনছস বাবা, দে তাড়াতাড়ি দে। তুমি সেদিন কালো আনছাও, সেজন্য দিবার চাই নাই। তুমি বললে দাও নাই কালো, জোর করে পরে নিয়েছি আমি। আচ্ছা ঠিক আছে, আইনা সব কিছু একবারে দিয়ে দিমু। কিন্তু তোর দাদা এখনো তেল নিয়ে আইতেছে না। তাড়াতাড়ি করো, ওরা তো না খেয়ে অনেকক্ষণ ধরে বয়ে রয়েছে। হাপা, আমি এক্ষুনি যাইতেছি। তাড়াতাড়ি করে চাপটাটা ভাইজা মেহমানদের খাইতে দিমু। হ্যাঁ যাও। বিথি, এই বিথি, রাকিবের ব্যাগ।
জুতা বিধি কই তুই বিধি? নীলা ম্যাডাম, আপনি আমার বাড়িতে আমার খুঁজতে খুঁজতে আইছেন। আমি তো আপনার বাড়িতে যা দেখছি আপনার বাড়িতেই নাই। তোর এত বড় সাহস, তুই আমারই বাড়ির মেহমানকে তোর বাড়িতে নিয়ে আসছিস? ও টাকার খুব লোভ তোর, হ্যাঁ? যেই শুনেছিস আমার বাড়ির মেহমান কিছুদিন আগে বিদেশ থেকে এসেছে, অনেক টাকা পয়সা, অনেক কোটিপতি, অমনেই লোভ আর সামলাতে পারিস নাই। আবার আমার বাড়িতে বেড়াইতে আসছে, অমনেই ফুসলিয়ে ফাসলিয়ে নিজের বাড়িতে নিয়ে আসছিস মোটা টাকা হাতানোর জন্য, না? নীলা ম্যাডাম, আপনি এটা কি কইতেছেন? আপনার বাড়ির মেহমান আমার বাড়িতে আনছি ঠিক আছে, কিন্তু মোটা অঙ্কের টাকা হাতানোর জন্য না। আমি সকালবেলা আপনার বাড়িতে গেছিলাম, যাই দেখি আপনার গেটে তালা দেওয়া, আপনার দরজার সামনে খাড়ায় আসছিল। আর তাকে দেখেই বোঝা গেছে ওগো অনেক ক্ষুধা লাগছে, এই কারণে আমার বাড়িতে নিয়ে আইছি। এই তো চুলার মধ্যে আমি চাপটা বানাইতাছি আর কয়টা চাকল পাচ্ছি, এখনই ওকে খাইতে দিমু। চক্রানির বাচ্চা, সাহস কত বড়! ও এখনো পর্যন্ত আমার মুখে মুখে কৈফিয়ত দিচ্ছে। এই তোর এই স্পর্ধা দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে তুই তোর এই বস্তি মার্কা বাড়িতে আমারই মেহমানকে নিয়ে আসছিস। তুই তো আমার মান সম্মান ধুলাই মিশিয়ে দিয়েছিস। তোরে আজকে তো তোর আমি শেষই করে ফেলবো। অসভ্য লোভী, হ্যাঁ হ্যাঁ, তোরা কেমন? আপনি এই উঠো। আপনি সব কি করছেন? আপনি এই মেয়েটাকে মারছেন কেন? আপনি নীলা, এম আই রাইট? রাকিব, ইনি তোমার কাজিন না? আচ্ছা, আপনি যে কাজটা করেছেন আপনি কি ঠিক করেছেন? আপনি কোন সাহসে, কোন অপরাধে মেয়েটার গায়ে হাত তুলতেছিলেন? আরে আপনার তো কোনো রেসপন্সিবিলিটি নেই। কেন রাকিব বিদেশে থাকতে আপনাকে জানাই দেয়নি যে আমরা কবে আসবো আপনার সাথে দেখা করতে? আরে আপনি তো আপনার ফোনটা পর্যন্ত বন্ধ করে রেখেছেন। আপনার তো কোনো দায়িত্ব জ্ঞানই নেই, আর আপনি আরেকটা মেয়েকে এইভাবে মারধর করছেন। কি ব্যাপার রাকিব, এইটা কি তোর বউ নাকি? আর কখন থেকে আমার সাথে এইভাবে কথা বলছিস? তুই তো কিছুই বলছিস না। তোর ব্যবহার দেখি তো আমি হতভাগ। তোরে আমি কি বলছিলাম? আমার ওয়াইফকে আমি একটা মিথ্যা কথা বলছি যে আমি নীলাকে সারপ্রাইজ দিতে যাচ্ছি, কিন্তু আমি তো তোকে সব কিছু আপডেট দিয়েছি, তাই না? আমি গাড়িতে উঠে তোকে আপডেট দিলাম, হোটেল ব্রেক নিয়ে তোকে আপডেট দিলাম। আমি এসে দেখি তোর ফোন সুইচ অফ। হয় আমি কোথায় যাব? তোর বাড়িতে এসে দাঁড়িয়ে থেকে এতিমের মতো দাঁড়িয়েছিলাম। এই মহিলাটা গেল তোর বাড়িতে, উনি আমাদেরকে এখানে আশ্রয় দিয়েছে। তোর এখানে আশেপাশে কোনো হোটেল নাই, থাকার জায়গা নাই, কিচ্ছু নাই। আমরা কোথায় থাকতাম? গাছতলায় থাকতাম। আর তুই এই মহিলাটার সাথে খারাপ ব্যবহার করছিস। তোর আচরণ তো এরকম জানলে আমি কখনো তোর এখানে আসতাম না, তোর চেহারাও কোনোদিন দেখতাম না। আমি কি করব রাকিব বল? আমি তো আমার ফোনটা ইচ্ছা করে বন্ধ করে রাখি নাই। আমি বাসায় এসে দেখি যে আমার ফোনটা বন্ধ। যে আমি ফোনটা অন করেছি অমনিতেই দেখি তোর কতগুলো কল, এসএমএস। আমি সাথে সাথে তোকেও কল করেছি, কিন্তু তোর ফোনটাও বন্ধ ছিল। তোদেরকে না পেয়ে অমনি আমি তোদেরকে খুঁজতে বের হয়ে গেছি। আমি তোদেরকে অনেক খুঁজেছি, পরে শেষমেশ শুনি তোরা এই চাকরানির বাড়িতে। চুপ কর। তুই কাকে চাকরানি বলছিস? তুই কি ভালো মানুষ? তুই জঘন্য একজন মানুষ। তুই নিজের দিকে তাকিয়েছিস একবার? তোর মধ্যে কি আছে? তুই কিছু বুঝিস? আমরা আসবো, তোর কোনো রেসপন্সিবিলিটি ছিল? দায়িত্ববোধ ছিল তোর? কিচ্ছু ছিল না। তুই টাকা পয়সা অর্থবিত্ত এগুলোর মধ্যে হারিয়ে ফেলছিস নিজেকে। তোর মধ্যে মনুষ্যত্ব বোধটা নাই। এই যে মানুষটাকে দেখছিস দাঁড়িয়ে আছে, পঙ্গু একজন মানুষ, ওনার অ্যাপ্রোচটা কেমন ছিল জানিস? যে আমি মনে হচ্ছে ওনার সন্তান। আমরা হাজার বছরের পরিচিত। এই যে বাচ্চাটা, ওর অ্যাপ্রোচটা অনেক ভালো ছিল। এই মহিলাটা আমাদেরকে চেনে না, জানে না। তোর বাড়ির মেহমানকে যে আশ্রয় দিয়েছে, এটা তোর সাত কপালের ভাগ্য। আমরা 12 ঘন্টা জার্নির পর অনেক টায়ার্ড ছিলাম, ক্ষুধার্ত ছিলাম। আশেপাশে একটা হোটেল পাচ্ছিলাম না, একটু বসে বিশ্রাম নিব সেই জায়গাটাও খুঁজে পাচ্ছিলাম না। তখন এই মহিলাটাই আমাদেরকে আশ্রয় দিয়েছিল, আর তুই তার সাথে খারাপ ব্যবহার করছিস। আপনার মধ্যে আর এই মেয়েটার মধ্যে পার্থক্যটা আমি আরেকটু ভালো করে আপনাকে বুঝিয়ে দিই। এই মেয়েটার ভিতরে যা আছে না, সেটা আপনার আমার কারোর মধ্যেই নেই। এই যে দেখছেন এই মেয়েটার শ্বশুরই উনি। এই মেয়েটার স্বামী মারা যাওয়ার পরে সে কিন্তু পারতো আরেকটা বিয়ে করে তার জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করতে। এই মেয়েটা হয়তোবা অন্য এক জায়গায় বিয়ে করলে সে সুখে থাকতে পারতো, শান্তিতে থাকতে পারতো, কিন্তু সে তার শ্বশুরের সাথে থাকবে বলে, তার শ্বশুরের সেবা যত্ন করবে বলে সে 2 মুঠো ভাতের জন্য মানুষের বাড়িতে বাড়িতে চাকরানির কাজ করে বেড়ায়, যেটা কোনোদিনও আমিও পারতাম না, আর আপনি তো পারতেনই না। আচ্ছা অনেক হয়েছে, এবার তো তোরা থাম। চল এবার বাড়িতে চল, তোরা তো অনেক টায়ার্ড। বাড়িতে যে ফ্রেশ হবি, চল। অসম্ভব, তোর বাড়িতে কখনো যাব না। এই মহিলাটা আমাদের জন্য যে পরিশ্রম করেছে, এটা বাঁধিয়ে রাখার মতো, একটা ইতিহাস লেখার মতো। আপ্যায়ন, মেহমানদারি শুধু পোলাও মাংস আর বড় বড় খাবার খেলেই হয় না, মন থেকে আসতে হয়। মন থেকে ভালোবেসে যদি কেউ আলু ভর্তা দিয়ে আর ডাল ভাত দেয় না, খুব মজা লাগে। তোর বাড়িতে হয়তো খাসির মাংস দিয়েও আমি এত মজা পাবো না। তুই চলে যা। কি তুই এই চাকরানির সাথে আমার তুলনা করছিস? ছি ছি ছি, কি বলছিস?
তোর সাথে ওনার তুলনা তো অসম্ভব, কোনোভাবেই যায় না। কারণ তোর যে চরিত্র, এই চরিত্র আকাশ পাতাল তফাৎ। উনি তো অতুলনীয় একজন মানুষ, তোর সাথে তুলনা করা যায় না। তুই চলে যা, তোর বাড়িতে আমরা যাবো না। যাচ্ছিস না কেন? যা। ভাইজান, আপা, আপনারা এটা কি করলেন? আপনার আত্মীয়, ওনারা আপনারা অপমান করে এই বাড়ি থেকে বার করে দিলেন। না না না, তাকে অপমান করি নাই, আসলে তাকে একটু শিক্ষা দিলাম ছোট্ট করে। বাদ দেন এসব কথা। প্রচুর ক্ষুধা পেয়েছে, আপনি কি রান্না করেছেন আমাদের জন্য নিয়ে আসেন। ঠিক আছে, আপনারা এনে বসেন, আমি এক্ষুনি খাওয়ান আনতেছি। রকি, আমার লগে আয়। আব্বা, আপনি আসেন। আই এম সরি। সি সি সি, আমি এই মুখ নিয়ে ওই ভীতির সামনে কেমনে যায় দাঁড়াম? দেখছো, ভীতি একটা চাকরানি যে পরের বাড়িতে কাম করে, যার নুন আনতে পান্তা ফুরায়। আর সে ভীতি কত সুন্দর করে মেহমানদারি করাইতেছে। আসলে ভীতি তো মেহমানদারি করে আমাকে সম্মান বাঁচাইছে, আমার ওয়ার্ডের সম্মান বাঁচাইছে। সেই ভীতি না একটা কার্ডের জন্যে আমার কত অনয় বিনয় করছে। আমি তারে কার্ড দিই না, 6 মাস মিলে ঘুরাইছি। সি সি, আমার নিজের না নিজের কাছে খুব ঘৃণা লাগতেছে। আর এই মুখটা আমি ভীতির সামনে দেখাইতে পারব না। না, চাই আমার চৌকিদার দিয়া কালকে ওকে কাগজপত্র নিয়ে আমি কার্ডের ব্যবস্থা করে দিব। আপা, বলতে গেলে তো অনেক কথা বলতে হয়। সত্যি কথা বলতে কি, আমার না বোন নাই। আপনারা সারাদিন দৌড়াদৌড়ি করেছেন, আপনার সাথে একটু কথা বলতে পারি না আসলে মন করে। নীলা হচ্ছে আমার দুঃসম্পর্কের মামাতো বোন। বোনের আদরটা না আমি কখনোই পাই নাই। খুব ইচ্ছে করে যে আড়াল থেকে কেউ কিছু করবে, আপ্যায়ন করবে, আমরা মেহমান হিসেবে যাব। আমার আসলে তেমন কেউ নাই যে তাদের বাড়িতে যাব। তাই নীলাদের বাড়িতে আসছিলাম একটু বেড়ানোর জন্য। নীলাদের বাড়িতে এসে আপনার সাথে দেখা হয়ে অনেক কিছু বুঝতে পারলাম, শিখতে পারলাম। আসলে আপ্যায়ন, মেহমানদারি যে এত সুন্দর হতে পারে সেটা আপনাকে না দেখলে হয়তো বুঝতাম না। আমার একটা বোন থাকলে হয়তো আপনার মতো এরকম পাগল হয়ে যেত। আপনি আমাকে চেনেন না, জানেন না, আমার জন্য আপনি কত কষ্ট করলেন। আরেক বাড়িতে কাজ করে আমাদের জন্য খাবার নিয়ে আসলেন। এটা আসলে সমাজের চোখে খুব সামান্য একটা খাবার, কিন্তু এই খাবারটা না আমি অনেক তৃপ্তি পাবো খেয়ে। খুব দামি, অনেক দামি একটা খাবার আপনি তৈরি করেছেন। আপনার এর মধ্যে যে পরিশ্রমটা ছিল, যে ভালোবাসাটা ছিল, এটা অনেক কিছু। আপনি আমাদের জন্য যা করেছেন তার প্রতিদান হয়তো আমরা দিতে পারবো না, কিন্তু আপনি কি আমাদের একটা কথা রাখতে পারবেন? কি কথা? আপনারা 3 জন আমাদের সাথে যাবেন। আমাদের বাচ্চা কাচ্চা হয়নি, আর আমরা 2 জন ছাড়া বাসায় আর কেউ নেই। আপনারা আমাদের ফ্যামিলি হয়ে থাকবেন। আর আপনার শ্বশুরকেও আমরা একটা ভালো চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করব। দরকার পড়লে তাকে বিদেশে নিয়ে যাব, তারপর তাকে সুস্থ করে তুলবো। না না, এটা কি করে হয়? হয়। বোন কি ভাইয়ের বাড়িতে থাকতে পারে না? আপনি কি আমাকে এতটুকু করার সুযোগ দিবেন না? আব্বা, আব্বা আপনি কি বলেন? কাকা, আপনি না করবেন না প্লিজ। আমি আর কি করবো বৌমা, তুমি যেটা ভালো মনে করো তুমি ওইটাই করো। যামু ভাইজান, আমরা সবাই আপনার সাথে যামু। আমি আমার ভাইয়ের বাড়িতে থাকমু। আমার ভাই আমারে যাইতে কইছে, কেন যামু না? এখন আপনারা তাড়াতাড়ি খায় নেন।